হরে কৃষ্ণ। মহাজন বলছেন, মানুষ আকার হইলে কি হয়, করো ভূতের কাম। দেখতে মানুষের মতো, কিন্তু এই গুণগুলো আমাদের ভিতরে যদি না থাকে তাহলে কিন্তু আমরা মানুষ না। আপনার যুধিষ্ঠির মহারাজকে উত্তর দেওয়ার জন্যে নারদ মুনি বলছেন, তুমি যদি প্রকৃত মানুষ বলে দাবি করো তাহলে তোমার এই গুণগুলো থাকতে হবে। এবং 30টি গুণের কথা বলেছেন। এই 30টি গুণ যার না থাকে সে প্রকৃত মানুষ না। যতক্ষণ পর্যন্ত আমরা মানুষ না হব তখন আমরা শান্তিতে থাকতে পারবো না। এবং কলহ কোথায় না হবে, সব জায়গায় কলহ হবে। কুকুর দেখো, কুকুরের যদি উদর পূর্ণ হয়েও যায়, তারপর আর একটা কুকুর আসলে ঘেপ করে কামড় দিতেছে, এরকম হয় না? আমরা যদি এই কুকুর বৃত্তি না ছাড়তে পারি, আমাদের যদি অসুর বৃত্তি না, অসুর মানে কি, আমি ভোক্তা, আমি মালিক, আমি কর্তা, এই ভাবনার বাইরে যদি না যেতে পারি, যিনি প্রকৃত মানুষ তার এই ভাবনা থাকে না। সুতরাং এই জগৎ সংসারে যদি আমরা শান্তি পেতে চাই, সমস্ত মানুষের এই গুণগুলো থাকা দরকার। কি হিন্দু, কি মুসলমান, কি বৌদ্ধ, খ্রিস্টান। আমার প্রভুদের খুব ভালো লাগে, প্রভুদও এখানে কোরআনের কথা বলেছেন, বাইবেলের কথা বলেছেন, গীতার কথা বলেছেন। এমন কোনো নাই কোনো ধর্মকে তিনি আলাদা করে দেখেছেন। এবং উনি বলেছেন যে সমস্ত ধর্মের মূলে রয়েছেন একজনই, তিনি শ্রীকৃষ্ণ, একজনেই পরমেশ্বর। অনেকে অনেক কুতর্ক করে, বুঝলেন, তারা কুতর্ক করে বলে যে ভগবান 14 জন, যেই কৃষ্ণ সেই অমুক হতে পারে না, তমুক হতে পারে, এমন কথা বলেন। কিন্তু প্রভু তো বলেছেন জগৎ সংসারে একজনেই কৃষ্ণ। বাইবেল, গীতা, কোরআন একজনের থেকেই আসছে। হয়তো বা তাদের গতি পথ মত এক ভিন্ন হতে পারে। কেউ জন্য স্বর্গ রয়ে গেছে, প্রতি মার্গে যারা সাধন করবে স্বর্গ, নিবৃত্তি মার্গে যারা সাধন করবে তারা আটটু ভরে উঠবে, যারা ভাগবত ধর্ম যাবে তারা সেই বৈকুণ্ঠে বা গোলক বৃন্দাবনে যাবে। সায়েন্স, আর্টস, কমার্সের মতো, তাই না? এটা সবেই স্কুল কলেজের পড়াশোনা, তাই না? যে সায়েন্স পড়বে সে ডাক্তার হবে, তাই না, ইঞ্জিনিয়ার হবে। যে আর্টস পড়বে সে তোমার কোনো প্রশাসনিক পদে যাবে। যে কমার্স পড়ে বড় বড় ব্যবসায়ী এমডি হয়ে বসবে, তাই না? এই সমস্ত পদগুলোই ঠিক আছে, কিন্তু সবার গতি কিন্তু এক জায়গা হবে না। সায়েন্সে পড়লে যেখানে গতি হবে, আর্টসে পড়লে সেখানে গতি হবে না, কমার্সে পড়লে সেখানে গতি হবে না। এটাই প্রভু এখানে বলতে চাচ্ছেন। আর প্রভু বলছেন যে এই ঐশিক গ্রন্থগুলি সব ওই ভগবান থেকে আসছে। এবং একেবারে নিরপেক্ষভাবে উনি কথাটাকে বলছেন তুমি যদি হিন্দু হও, যদি সনাতন ধর্ম হও, তুমি ভাগবত গীতাকে ভালো রপ্ত করবে, আর এই 30টা গুণ তুমি অর্জন করবে। তুমি যদি মুসলমান হও, কোরআন থেকে তুমি ভালো করে রপ্ত করবে, হ্যাঁ, এবং এই 30টি গুণ অর্জন করবে। তুমি যদি খ্রিস্টান হও তাহলে তোমার এই 30টা গুণ তুমি অর্জন করবে এবং বাইবেলটা ভালো করে পড়াশোনা করবে। উনি কখনো পক্ষপাতিত্ব করেন না, এই জন্য উনি জগৎকে জয় করে ফেলছেন। এবং বস্তুত অর্থে যত ঐশিক গ্রন্থ সব ভগবান প্রদত্ত। যদি কোনো জীব ভাবেন যে আমার ধর্ম ঠিক আছে, অন্য ধর্ম ভুল, আমার বাইবেল ঠিক গীতা ভুল, অথবা গীতা ঠিক বাইবেল ভুল, এটা কিন্তু প্রভুদ বলে যাননি। বরং সব গ্রন্থকে তিনি প্রাধান্য দিয়েছেন। বলছেন যে তোমরা কোরআন পড়ো আর বাইবেল পড়ো আর গীতা পড়ো, যদি এই গুণগুলো না থাকে তাহলে তোমরা মানুষ বলে দাবি করতে পারো না। যতক্ষণ পর্যন্ত প্রকৃত মানুষ না হবে ততক্ষণ পর্যন্ত জগতের শান্তি আসবে না। এজন্য প্রকৃত মানুষ হতে হলে আমাদের কি লাগবে? শেষ পর্যন্ত বলছেন যে দেখো, এই গুণের চেয়ে যদি ভক্ত হওয়া যায় তাহলে অনন্ত গুণ একটা শুদ্ধ ভক্তের মধ্যে চলে আসে। এই এক্সট্রা করে এই 30টা গুণ তোমার অর্জন করতে হবে না। তুমি যদি শুদ্ধ ভক্ত হতে পারো, অনন্ত গুণ তোমার মধ্যে প্রকাশিত হবে। এবং সে সম্পর্কে বলেছে। এখানে আমরা কি করে আমরা প্রকৃত মানুষ হব, প্রভুদে কি বলেছেন সেটা আমরা শুনব। এবং প্রভুদের শেষ সিদ্ধান্ত দিলেন
যে মানুষ হওয়ার পরে তোমার ভক্ত হতে হবে। কিন্তু আগে যদি তুমি ভক্ত হয়ে যাও তাহলে একটু ঝামেলা কুমলা আছে, বুঝছেন? প্রভু নিজে বলছেন আগে তুমি ভদ্রলোক হও, তারপর তুমি ভক্ত হইও নি। কিন্তু বস্তু অর্থে আমরা এই যে গীতা ভাগবতের কথাগুলো আমরা যদি একটু জানি, একটু মানি, তাই না? আমরা যতই সাধন ভজন করি, যদি মিথ্যা কথা বলি, তাই না, সাধন ভজন কিন্তু একেবারে রুটলেস। এই জন্য বলছে, প্রভু তো প্রথমেই বললেন সত্যম, তোমার সদা সত্য কথা বলিতে হইবে। এবং বলছে দয়া, জীবে দয়া নামে রুচি, বৈষ্ণবের সেবন ই হইতে ধর্মার নাহি সনাতন। তুমি যদি মনে করো ও মুসলমান, ও খ্রিস্টান, ও ইহুদি ইত্যাদি এই ভাবনা নিয়ে থাকো, আর যদি তুমি ওকে হিংসা করো আর দুঃখের কারণ হও, তাহলে তুমি মানুষ রূপের পশু, তুমি মানুষ রূপের অসুর, প্রভু তো বলছেন। এবং আমরা দেখি আমাদের ইসকন সোসাইটিতে এমন কোনো সম্প্রদায়ের লোক নাই যে আমরা পৃথিবীর সমস্ত সম্প্রদায়ের লোক ঢুকে পড়েছে। প্রভু এখানে বলতে চাচ্ছেন যে একজনেই পিতা আর সবাই আমরা সন্তান। সুতরাং তোমার বড় তপস্যা হলো এই, নিজের কথা ভুলে গিয়ে অন্যের মঙ্গল চিন্তা করা, অন্যের কামনা, সেটি সবচেয়ে বড় দয়া। তুমি পণ্ডিত হয়ে গেলা, তুমি সাধু হয়ে গেলা, আর একজন পিছিয়ে পিছিয়ে কেউ মুখ করলো, এটা তোমার কিন্তু মানুষের পরিচয় না। তুমি যদি মানুষ হও, তোমার কল্যাণের চেয়ে অন্যের কল্যাণের বেশি ভাববা। সবচেয়ে বেশি দয়া হবে যদি তুমি তাকে যথার্থ মানুষ করে গড়ে তুলতে পারো, তাহলে তারপর সবচেয়ে তোমার বড় দয়া হবে। তা এখন তোমারটা নিয়ে তুমি ব্যস্ত থাকো, তুমি অসুর হয়ে যাবে। তোমার ভাবনা দিয়ে তুমি থাকো, তুমি অসুর হয়ে যাবে। এবং তারপরে কথা প্রভু বললেন তপস্যা হচ্ছে আপনার বাসনিক মুখে যে কোনো কথা যে কোনো সময় বলা যাবে না। এবং আমরা তো বলেই ফেলি, তাই না? আমরা তো অনেক সময় দেখা যায় পিঁপড়ার মতো আমাদের স্বভাব। পিঁপড়া কী করে, মানে পাথর দিয়ে একটা সুন্দর বাড়ি ঘর বানানো হয়েছে, তাই না? এরকম হয় না? মরমর পাথর দিয়ে, শ্বেত পাথর দিয়ে, তার মধ্যে একটু ছিদ্র থাকতে পারে। পিঁপড়া করে কি ওই ছিদ্রের মধ্যে যদি একটু ময়লা থাকে ওইটার ভিতরে ঢোকে, তাই না? নিজে খায়, নিজে মরে, আর জগতের কোনো কল্যাণ করতে পারে না। এই জন্য বলছে তোমার সবচেয়ে বড় তপস্যা হচ্ছে পরের কখনো তুমি দোষ দর্শন করতে যাবে না। তুমি তো কত দোষের দোষী, তুমি আবার কিসের অন্যের দোষ দেখবে? তোমার কি করানো উচিত? তোমার অনেক রকমের তপস্যা আছে, এগুলো সব কথা আমরা বলতে পারবো না, কিন্তু প্রভুদের যে মেইন কথাগুলো আমরা এখানে বলবো, তাই না? ব্যাপারটা হচ্ছে এই, হাজার দোষ একটা লোকের মধ্যে থাকতে পারে, অধিক নজর দেওয়া যাবে না। তোমার নজরটা দিতে হবে যে গুণটা আছে সেটা, এটা তোমার বড় তপস্যা। তুমি যদি মানুষের গুণ দিকে নজর হও, তুমি গুণান্বিত হয়ে যাবে। আর যদি দোষটা খুঁজে বেড়া হয়, পিঁপড়ার মতো অধপতিত হবে, তুমিও তোমার জগতের কিছু কল্যাণ করতে পারবে না, নিজেরও কোনো অকল্যাণ হবে। এবং এখানে অনেক অনেক সুন্দর সুন্দর কথা বলছেন প্রভুদর, যেগুলো এক কথায় আমরা এখানে মাসের পর মাসের ব্যাপার, কিন্তু ওগুলো আমরা সময় নেব না তোমার। আর শৌচ এখানে বলা হলো যে মানসিক, শারীরিক, বাসিক শৌচতা আছে। আমরা যদি মুখে যখন তখন যা বলে যাই, তাহলে বাসিক শৌচতা নষ্ট হয়ে যাবে, তাই না? আমরা যার তার যদি সঙ্গ করি, তাহলে শারীরিক শৌচতা নষ্ট হয়ে যাবে। মানসিক শৌচতা নষ্ট হয়ে যাবে যদি পরের অকল্যাণ কামনা করি, তাহলে মানসিক শৌচতা নষ্ট হয়ে যাবে। 24 ঘন্টায় পরের কল্যাণ ভাবতে হবে, পরের ভালো দেখে আমার আনন্দিত হবে, আর পরের দুঃখে দেখে দুঃখিত হতে হবে। এই ভাবনাটা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে কি আমরা শৌচ থাকবো, তাহলে মানুষ হয়ে যাব। আর যদি আমারটা নিয়ে চিন্তা করি, তাই না? যেমন এই যে আমরা যা দেখি জগৎ সংসারে দুঃখের কারণটা কি? এই যে যত বড় তত কত ক্ষমতাবান ব্যক্তিরা প্রতিটি মুহূর্তে মুহূর্তে মিথ্যা কথা বলে, তাই না? আচ্ছা, মিথ্যা কথা বলে যেগুলো করছেন, তাই না, তারা তো জগতের কল্যাণ করতে পারবে না। এবং এমন দেখা যায় এই যে বর্তমান রাজনীতিবিদরা যারা অধিকাংশই, কেউ সবাই যে খারাপ তা বলছি না, তাদের মধ্যে দেখা যায় কি, তাদের যদি নোবেল পুরস্কার দেওয়া হইতো, তাদের মধ্যে একটা শ্রেষ্ঠ মিথ্যার মধ্যে একটা নোবেল পুরস্কার দেওয়া যেত, তাই না? দেখা যায় তারাই ঘটনাটা ঘটাই দিয়েছে, তারাই হত্যা করেছে, আগুন দিয়েছে, তাই না? অন্যের দোষ, অন্যের ঘাড়ে চাপাই দেয়, অন্যকে আসামি বানাই দেয়। এটা কিসের জন্য? তার এটা হলো বড় অসুরগিরি। এটা মানুষের কাজ না, এটা কোনো মানুষের কাজ না। নিজে কুকর্ম করে নিজে একটা দুর্ঘটনা ঘটাইয়া পরের উপরে ঘাড় দিয়া পরে একটা মামলা দিয়ে দেওয়া, তাই না? এবং এই যে আমরা যারা তপশিলি, আমরা যারা সংখ্যালঘু আছি, তাকে নিয়ে খেলছে বিশ্ব এখন, তাই না?
কারণ দুর্বলের উপরে খেলাটা জমে ভালো, তাই না? আর শাস্তিটা দুর্বলের উপরে হয়, সব নিয়ে কাজ চলছে, এটা মানুষের কাজ না। যদি তারা সত্যিকার অর্থে মানুষ বলে পরিগণিত হতো, তাহলে যারা দুর্বল তাকে বাঁচানোর জন্য, তাকে প্রতিরক্ষা দেওয়ার জন্য মিথ্যাচার করতেন না। এখন দেখা যায় যে যত বেশি মিথ্যাচার করছেন, এই জড়জগতের বিষয়গুলো তাদের হাতেই যেন পৌঁছে গেছে এরকম। কিন্তু মিথ্যা আপাতত একটু হয় যেন কি, কিন্তু শেষ পর্যন্ত সত্যের জয় হয়, মিথ্যা কখনো জয় হতে পারে না। তাই পুরোতো বলছে, জগৎ সংসার সব হারাইলেও কখনো মিথ্যা বলবেন না, কখনো তো অসত্য কথা বলবে না। কারণ হচ্ছে এই যে আমার ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, পৃথু মহারাজ, অম্বরীশ মহারাজ, যারা যারা বড় বড় মহারাজ ছিল, তারা তো জীবনে একটাও মিথ্যা কথা বলেনি। আর মিথ্যা অনেক সময় বলে যে মিথ্যা কথা না বললে শাসন করা যায় না, অমক করা যায় না, তমক করা যায়। কেন? এই যে যুধিষ্ঠির মহারাজ, অম্বরীশ মহারাজ, পৃথু মহারাজ, ধ্রুব মহারাজ, এরা তো রাজত্ব করেছে। প্রহ্লাদ মহারাজ, এরা রাজত্ব করে নাই? তারা এরা কোন সময় কোনটা মিথ্যা কথা বলছে? এগুলো হচ্ছে যারা মানুষ হয় না, মানুষ নবী যারা পশু, তাদের কথাবার্তা। কিন্তু বস্তুত অর্থে আমরা যদি মানুষ বলে দাবি করি, আমরা মিথ্যা কথা বলতে পারি না, পরের দুঃখের কারণ হতে পারি না, এবং পরের দুঃখ দিয়ে ক্ষমতা দখল করা এটা মানুষের কাজ না, পিশাচের কাজ। সুতরাং এখানে প্রভুতো নিজেও বলছে, জগৎ সংসারের দুঃখের কারণ হচ্ছে মিথ্যাবাদী শাসক। প্রভুতো ভাষ্যে বলেছেন। তো সুতরাং সমস্ত কিছু ক্ষমতা যার হাতে, সে ইচ্ছা করলে যদি সত্যবাদী হয়, যুধিষ্ঠির মতো, অম্বরীশের মতো, তাহলে মানে শান্তি আসতে বেশি সময় লাগে না। আর যে মিথ্যাবাদী, সে নিজেও শান্তিতে থাকতে পারে না, আর তার আন্ডারে যারা থাকে তারও দুঃখে থাকে। এটাই বলছে। এখানে বলছে তুমি যদি মানুষ হতে চাও, এখানে প্রভুতো বলছে যে তিতিক্ষা, তোমাকে সহনশীল হতে হবে। কারণ প্রতিকূল অবস্থার মানুষের অভাব নাই, একটার পর একটা তুমি খুঁজে পাবেই। এবং এই প্রতিকূল অবস্থার মানুষগুলোকে তোমাকে ধৈর্যের মধ্যে মোকাবেলা করতে হবে। তারা যা করে তাই যদি তুমি করতে থাকো, তাহলে কিন্তু আবার সে আগুন জ্বলবে, তাই না? এই যে আমাদের মহাপ্রভু শিখিয়ে দিলেন, মহাপ্রভুকে কেউ বাড়িতে আগুন দিছে, এর ঘর বাড়ি ভাটছে, কিন্তু আমাদের মহাপ্রভুর মৃদঙ্গ ভেঙে দিয়েছিল, মন্দির ভেঙে দিয়েছিল না? তখন মহাপ্রভু আমাদের কিন্তু আন্দোলন শিখালেন। কি আন্দোলন শিখালেন? সে কেউর কোনো ক্ষতি না করে হাজার হাজার মানুষ মশাল মিনিট নিয়ে রাস্তায় নেমে পড়লো, তাই না? আমাদের এরকম সঙ্গবদ্ধ হওয়া উচিত। আমরা কেউ ক্ষতি করব না, জ্বালাপুরো করব না, কিন্তু আমরা সবাই একত্রিত হয়ে এরকম আমরা বেরোতে পারি, এটা বলছে। কিন্তু তার মানে এই না যে সে তোমার কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, তুমি তাকে কষ্ট দুঃখ দেবে। প্রভুতো কিন্তু কথা বলেন নাই, তোমাকে সহ্য করতে হবে, এবং এমনভাবে সহ্য করবে সেই সহ্যটা যেন পরের কোনো ক্ষতির কারণ না হও। তুমি করবে প্রতিবাদ, কিন্তু সেটার জন্য কোনো পরের জন্য ক্ষতি না হয়। এখন বিষয় হচ্ছে কি, আমরা যদি অসুর হই, আমরা যদি মিথ্যাবাদী হই, আমরা যদি অনাচারী হই, আমরা যদি ব্যভিচারী হই, কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটা কিন্তু বুঝবো না। এবং এগুলো বুঝছে জিনিস প্রকৃত মানুষ, তার একটা বড় গুণ হচ্ছে ইচ্ছা। সৎ এবং অসতের যিনি পার্থক্য করতে পারেন, সেই গুণটার নাম হচ্ছে ইচ্ছা। যদি আমাদের সেই ইচ্ছা গুণটা না থাকে, তাহলে আমরা দুধকে বলবো আপনার চুন, আর চুনকে বলবো দুধ, তাহলে কি হবে? দুধটা যদি চুন হিসেবে খাই তাহলে হবে কাজ। এখানে বলছে যদি তুমি সত্যিকার মানুষ হতে চাও, প্রভু এখানে বললেন, ভাগবতের শ্লোক দিয়ে বললেন তোমাকে সমগুণ থাকতে হবে। কিন্তু এখন ব্যাপার হচ্ছে কি, এটা সত্য যুগে ছিল, আর কলিতে যারা আমরা ইস্কন হয়েছি, তাই না, অনেকের মধ্যে আছে, নইলে আমরা এই পৃথিবীটা জয় করতে পারতাম না, তাই না? কোটি কোটি মানুষ এখন ইস্কনকে সম্মান শ্রদ্ধা করতেছে, এখানে আছে। সম মানে হচ্ছে মন বুদ্ধি অহংকারকে যথার্থ অর্থেই দমন করা, সম। অর্থাৎ অন্তর ইন্দ্রিয় দমনের নাম হচ্ছে সম। যদি তুমি মনটা ভোগের মধ্যে দিয়ে দাও, হরে কৃষ্ণ, যদি মনটা তুমি ভোগের মধ্যে দিয়ে দাও, সর্বনাশ হয়ে যাবে। যদি মনটা তুমি অহংকারের মধ্যে দিয়ে দাও, সর্বনাশ হয়ে যাবে। এই জন্য বলছে মনটা তোমার, মন বুদ্ধি অহংকারকে কী করতে হবে? ভগবানের সেবায় লাগাতে হবে। তাহলে তোমার এই যে মানে মন্দির অহংকার নিয়ন্ত্রিত থাকবে। আর যদি আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছার জন্য লাগাও,
তাহলে কখনো তুমি এই মনকে নিয়ন্ত্রণ করতে পারবে না। তাহলে মনটা পাগলা ঘোড়ার মতো ছুটে বেড়াবে। আগুনের মধ্যে ঘি ঢাললে যেমন জ্বলতে থাকে, এরকম তোমার জ্বলতেই থাকবে। অহংকারের বলার জন্য তুমি অনেক দুর্ঘটনা ঘটে। আর মনটা এমনভাবে, মনটা তোমার নিয়ন্ত্রণও থাকবে না। কথা ছিল যে বুদ্ধি মনকে নিয়ন্ত্রণ করবে, কিন্তু দুর্ভাগ্য হলো এই, যারা আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছার মধ্যে থাকে তারা এই মনেই বুদ্ধিকে নিয়ন্ত্রণ করে। যখনই জীবের মনটা বুদ্ধিকে নিয়ন্ত্রণ করবে, সে তখন মানুষ হবে না, তখন সে পশু হয়ে যায়। মনটা যখন বুদ্ধিকে নিয়ন্ত্রণ করে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, যদি জগতের কল্যাণের জন্য কিছু করা হয় তখন মনটা কিন্তু নিয়ন্ত্রিত থাকে। নিজের কল্যাণ ভুলে গিয়ে যদি জগতের কল্যাণের জন্য ভাবা হয়, অম্বরীশ মহারাজের মতো, যুধিষ্ঠির মহারাজের মতো, তাই না, রাম আমাদের পরমেশ্বর রামের মতো, তাই না, তাহলে মনটা কিন্তু নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু ঘটনা হচ্ছে যে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছার গন্ধ থাকলে মন কখনো নিয়ন্ত্রণ হবে না। এই জন্য প্রভু বলছেন, যার মন নিয়ন্ত্রণ নাই সে পশু সাদৃশ্য জীব, সে মানুষ হইয়া মানুষ না, সে ভূত প্রেত। তো আমরা আগে তো মানুষ হই, তারপর ভক্ত বনে নাকি নাকি না? তম বোঝো, প্রভু তো কিন্তু বলছে এগুলো সব। আচ্ছা, দম মানে আমরা জানি, দম হচ্ছে কি 5টি কর্মেন্দ্রিয়, 5টি কেন্দ্র, বা আমরা তো জানি এই যে মুখ, হাত, পা, উপস্থ পায়ু, এগুলো হচ্ছে কর্মেন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলো যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই তাহলে কি মানুষের সেবায়, ভক্তের সেবায়, গুরুদেবের সেবায়, জগতের সেবায় এবং পরিশেষে ভগবানের সেবায় যুক্ত করতে হবে। তাহলে যত বড়ই অনিন্দ্রিয় ইন্দ্রিয়গুলো সব নিয়ন্ত্রিত হয়ে যাবে। আর যদি আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছার জন্য করি, আমার জন্য করি, আমার জন্য করি, তার কখনো নিয়ন্ত্রিত হবে না। আর অনিয়ন্ত্রিত যে জীব, সে নিজেও শান্তি পাবে না, তার আন্ডারে যারা থাকবে তারাও শান্তি পাবে না। এই জন্য যদি আমরা এই পৃথিবীতে শান্তি পেতে চাই, প্রতিটি জীবেরই এই কথাগুলো রপ্ত করা উচিত। প্রভু তো বলেছেন, যত রাষ্ট্রনায়ক পরিবর্তন হোক না কেন, যা কিছু পরিবর্তন হোক না কেন, তোমার এখানে যে তন্ত্রই আসুক না কেন দেশে, যদি রাষ্ট্রনায়ক এবং জনগণ এই গুণগুলো অর্জন না করে, কখনো শান্তি আসবে না। এই জন্য বলছে সমদম। এখন অহিংসা, এখানে আমরা তো হিংসার মধ্যে ডুবে আছি। আমরা মানে কেউ ভালো মোড়ে পছন্দই হয় না, দেখতেই পারি না, বুঝেন না কি করে। আবার আমরা যারা তমগুণের মানুষ, অন্তর্গুণের মানুষ, একজনকে কষ্ট দিয়েই আমরা শান্তি পাই। এইটা হলো তমগুণের মানুষ। এই মানুষ, কতগুলো মানুষ, এই যে কিছুদিন আগে আমাদের বড় একটা আন্দোলন হয়ে গেল, তাই না, কি করে একটা মানুষ হত্যা করে? আর কি মানুষ, কি মনে হয় নরোত্তম? পশুর চেয়েও খারাপ, পশুর চেয়ে খারাপ, হ্যাঁ, পিশাচের চেয়েও খারাপ। তাই বলছে কোনো জীবকে কায়মনোবাক্যে কষ্ট, তিতাব দুঃখের কারণ হওয়া যাবে না, কোনো মানুষের কষ্ট দেওয়া যাবে না, তাহলে তুমি মানুষ না। যে মানুষকে মানুষ কষ্ট দেয় সে কোনো মানুষের মধ্যেই পড়ে না। এই জন্য বলছে যে মানুষের তিতাব দুঃখের কারণ কখনো হওয়া যাবে না। জানা না শোনা একটা বোম ফাটাই দিলাম, আমার ঘর বাড়ি পুড়িয়ে ছাই হয়ে গেল, এরকম হতে পারে না। জানা না শোনা দলবল নিয়ে আমার মন্দির ভেঙে দিলাম, এটা মানুষের কারণ না, কোনো ধর্মের মানুষ এটা করে না। গীতা, এখানে প্রভু কিছু চমৎকার কথা বলছে, যারা গীতা ভালো জানে, কোরআন ভালো জানে, বাইবেল ভালো জানে, তারা এই কাজটি করে না। এরা হচ্ছে সন্ত্রাসী, এরা হচ্ছে অসুর, এরা হচ্ছে অমানুষ, তাদের মধ্যে কোনো মানবিক গুণ নাই। যাদের মধ্যে মানবিক গুণ আছে তারপরের দুঃখের কারণ হতে পারে না। এই জন্য বলছে যে আমরা যদি মানুষ বলে দাবি করি, হিংসা করতে পারি না। আর এখানে প্রভুদ বলছেন, এগুলো সব ভাগবতের কথা নিয়ে প্রভুদ বলছেন আর কি। বলছেন যে তোমরা সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমরা যে ব্রহ্মচর্য, প্রতিটি জীবেরই সেটা পালন করা উচিত। ব্রহ্মচার্য আমার বহু জায়গায় ব্যাখ্যা দেওয়া আছে। শুধু যদি ব্রহ্মচার্য 3 ভাবে পালন করা যায়: বৃহৎব্রত ব্রহ্মচারী, নৈষ্ঠিক ব্রহ্মচারী, উপক্রমণ ব্রহ্মচারী। কিন্তু এই সবচেয়ে বড় হয়েছে বৃহৎব্রত ব্রহ্মচারী। এই যারা পালন করবে, ভগবান বলছেন তাদের কোনো সাধন ভজন করবে না, বিনা বিচারে তারা তাদেরকে বৈকুণ্ঠ নিয়ে যাবে। হরে কৃষ্ণ। 4টিখানি কথা।
বৃহৎ বড় ধর ব্রহ্মহি জ্বলন, ব্রহ্মচারীদের চরণে কোটি কোটি দণ্ডবাদ জানাই। তা এখন ব্যাপার হলো আমি একটা ইন্দ্র বন্ধ করলাম আর সমস্ত ইন্দ্রের মধ্যে ভোগের মধ্যে দিয়ে দিলাম, সে কি ব্রহ্মচারী? বোঝা যায় না? হ্যাঁ, সে কিন্তু ছোটো করে অসুর কিন্তু, আন্ডারস্ট্যান্ড। একটা ইন্দ্র বন্ধ করলাম আর সব কষ্ট ইন্দ্র খোলালাম, মনটা বুদ্ধির অহংকারে আমি আমার আত্মেন্দ্র প্রীতি বঞ্চনা করলাম, তাহলে কি ব্রহ্মচারী? তাহলে এখানে প্রভুদেব বলছে যারা ব্রহ্মচর্য পালন না করে তাদের সাথে ভগবানের সাথে সুন্দর সম্পর্ক হবে না, তারা মানুষই হবে না। আর আমরা যারা গৃহস্থ, আমাদের কি ব্রহ্মচারী পালন করতে? হ্যাঁ, আমরাও ব্রহ্মচারী, ব্রহ্মচারী। আমি 10টা সন্তান নিলাম, কোনো আপত্তি নেই ভগবানের বা প্রভুদের, কিন্তু ঘটনা হচ্ছে সন্তান ছাড়া কখনো স্ত্রী সঙ্গ করা যাবে না, তাকেও ব্রহ্মচারী বলা হয়েছে। তাকে বলছে উপক্রমণ ব্রহ্মচারী, নৈষ্ঠিক ব্রহ্মচারী, উপক্রম ব্রহ্মচারী আর বৃহৎ ব্রত ব্রহ্মচারী। সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে বৃহৎ ব্রত ব্রহ্মচারী, সমস্ত ইন্দ্র দিয়ে ভগবানের সেবায় নিযুক্ত হওয়া এবং আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছার গন্ধ না থাকা, এটা বলছে। আচ্ছা, নৈষ্ঠিক ব্রহ্মচারী হচ্ছে 25 বছর পর্যন্ত সে ব্রহ্মচর্য পালন করবে, ইচ্ছা হলে সে বিয়ে করলেও করতে পারে, নাকি? হতে পারে না এরকম যে এখন যা দেখছি ভালোই তো লাগে, তাই না, গর্বাদি নাকি? হ্যাঁ, আচ্ছা, এটা হতে পারে, সমস্যা নাই, এতে কোনো দোষ নাই। কারণ হলে কৃষ্ণের সংসার ছাড়ো সারি অনাচার, অনাচারটা ছেড়ে সেটা করা যাবে। এবং গৃহস্থ ব্রহ্মচারী যদি তারা শুধু সন্তান কামনার জন্য স্ত্রীর সঙ্গ করে, তার বাদবাদী করলে মহা অপরাধ। হ্যাঁ, এবং এখানে বলছেন যে যারা সত্যিকার মানুষ বলে দাবি করে তাদের গীতা ভাগবত জানতে হবে। প্রভুদেব বলছে যার সাধ্যান নাই সে মানুষ মধ্যে পড়ে না, সে পশুর চেয়ে খারাপ। যার গীতার জ্ঞান নাই, ভাগবতের জ্ঞান নাই, সে পশুর চেয়ে, আর গীতার জ্ঞান নাই, ভাগবতের জ্ঞান নাই, আমি পৃথিবীর সর্বস্ব ধনী হইলাম, সর্বস্ব জ্ঞানী হইলাম, আমি হয়ে গেলাম বড় একটা অসুর, তাই না? আমার 1000 কোটি টাকা আছে, আমি আরও 10,000 কোটি টাকা বানাবো, নাকি? বড় অসুর না আমি? আমার 50টা বিল্ডিং আছে, আরও 50টা বিল্ডিং বানাবো, এরকম হয় না, আছে না? এদেরকে বলছে বড় অসুর। এদের গীতার জ্ঞান নাই, বাইবেলের জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই। যদি কোরআন বাইবেল আমি তো পড়েছি, কোথাও কোনো শাস্ত্রের কোনো সমস্যা নাই, কিন্তু ব্যাপার হচ্ছে যারা নাস্তিক আছে ওরা তো নাস্তিক কখনো গীতা ভাগবত বুঝবে না, সে তো ভগবানকে ভালোই বাসে না। যে যারে ভালো না বাসে সে বোঝে, ভালোবাসায় বোঝা যায়, চোখের কি কথা বলে, তাই না? প্রতিটি মুহূর্তে বোঝা যায় সে কি বলতে চাচ্ছে, কথা না বললে বোঝা যায়। যে যারে ভালো না বাসে সে সম্পর্কে বুঝবে। নাস্তিকরা তো গীতেও ভালোবাসে না, কোরআনকেও ভালোবাসে না, তাই কোরআনের অর্থ তার কাছে অনর্থ হয়ে আসে, বোঝা যায়। যাকে তুমি ভালো না বাসবা তার কথাগুলো তোমার কাছে তিতে হয়ে আসবে, নাকি তোমার বিরুদ্ধ হয়ে আসবে। এই যে গভীর ভালোবাসলে তাকে বোঝা যায় যে সে কী বলতে চাচ্ছে। ভক্তরা গীতা ভালোবাসে, ভগবানকে ভালোবাসে, গীতা বোঝে, তাই না? ভক্তকে ভালোবাসে, তাই গীতা বোঝে। সুতরাং ভক্তকে ভালোবাসবে না, ভগবানকে ভালোবাসবে না, তুমি তার কথা বুঝবা সম্ভব না। এই জন্য নাস্তিকরা উল্টোপাল্টা কথা বলে। তো কোথায় কোরআনের, বাইবেলের, গীতার যত গ্রন্থ আদি আছে কোথাও কোনো ভুল নাই। প্রভুদেব তাই বলছে, এখানে কি সুন্দর কথা বলছে প্রভুদেব 7 অধ্যায়। এই যে বলছে ধর্ম সংসপুংসাম বিশাক্ষণ কথা সুজা না উৎপাদন যদিরতিম শ্রম এবহি কেবলম। বলছে যার গীতার জ্ঞান নাই, ভাগবতের জ্ঞান নাই, ধর্মবর্তে যা কিছু করে সব বৃথা। কারণ এই যে গীতার জ্ঞান, ভাগবতের জ্ঞান, শাস্ত্রের জ্ঞান, এটা ভক্তি জীবনে ফাউন্ডেশন ছাড়া বিল্ডিংগুলো থাকবে। গীতার জ্ঞান নাই, ভাগবতের জ্ঞান নাই, তুমি এখানে একটু হরে কৃষ্ণ কইতেছো, তাই না? বলো, এটা দোষের কিছু না, কইতে থাকো, কিন্তু সেখানে তো আমাদের তো হরে কৃষ্ণ হচ্ছে না তো, তাই না? প্রথম হচ্ছে প্রভুদেব নিজে বলছেন যে তোমরা যে হরে কৃষ্ণ করো, প্রথম হচ্ছে অপরাধ, তাই না? তারপর হচ্ছে আভাস, তারপর হরে কৃষ্ণ করতে করতে যদি অপরাধ শূন্য হও তখন নাম হবে, তাই না? তো বিষয় হচ্ছে এই, আমরা যদি গীতা ভাগবত জানি, মানি, তাহলে নামটা আমরা ভালো করে নিতে পারবো। এই জন্য বলছে প্রভুদেব বলছেন এখানে ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত, রামায়ণ, মহাভারত। আর যারা মুসলমান তাদের বলছেন তোমরা কোরআনটাকে ভালো করে পড়াশোনা করো। যারা খ্রিস্টান তাদের বলছে তোমরা খুব ভালো করে বাইবেলটা পড়াশোনা করো এবং এখানে কে নির্দেশনা দেশে সেটা রপ্ত করো, তাহলে তুমি মানুষ হয়ে যাবে। যার বাইবেল কোরআনের জ্ঞান নাই, যেটা সে মানে না, জানে না, তাই না? আমি দেখেছি বাইবেলের মতো এত সুন্দর গ্রন্থ হয় না। কোরআনও আমি পড়েছি 60 বছর, সুন্দর গ্রন্থ, কিন্তু ঘটনা হচ্ছে কি, হিন্দু বলো, মুসলমান বলো, খ্রিস্টান বলো, যাই বলো, আমরা কি সেটা মেনে চলি? গীতার 1-2 শব্দ হজম হইলেই ভগবানের পাওয়া যায়, বোঝা যায়? নরোত্তম গীতায় বলছে নির্মাণ, মানছেও না, মোহগ্রস্ত হও না। আমরা তো সব জীব মোহগ্রস্ত,
সবাই মান চাই। তাহলে গীতা মানলাম কোন জায়গায় গোসাই? গীতার একটা দুটো শব্দ মানলে কিন্তু ভগবানকে পাওয়া যায়। অভিমান ছাড়া একটা লোক আছে? অভিমানী ভক্তিহীন জগমাজে যায় সেই দিন। আমরা অভিমান নিয়ে যত ভজন করছি তখন কিন্তু ভগবানকে পাওয়া যাবে না। তাই গীতায় বললো অভিমান শূন্য হও। কোথা হলাম? আর্যবাম, অর্থাৎ মানুষ হতে হলে প্রভুদেব বলছে আগে তুমি মানুষ হও, তারপর ভক্ত হইও না। এই মানুষ হলে এই গুণগুলো লাগবে। যিনি সত্যিকার মানুষ, সেই মানুষগুলো হচ্ছে সরলতা। এবং এখানে ব্যাখ্যা দিলে আমার তো সময় হবে না, তো এখানে আরেকটা কথা বলছে ভাগবতম যে সন্তোষ। এখানে এটা বড় বড় ইম্পর্ট্যান্ট কথা রে। এই এক একটা শব্দ নিয়ে যদি এক একটা দিন বলতাম তাহলে কিছু বলা যেত, এত সুন্দর কথা। এখানে সন্তোষ বলছে যদ ইচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বইত বিমর্ষরূপ সমসিদ্ধ অশুদ্ধই কিতাদিন নিবদ্ধতে। কি চমৎকার কথা বলছে। কারণ যদি আমি অসন্তুষ্ট থাকি তাহলে কর্মবন্ধনে পড়ে যাব। কিন্তু আমার কি যদ ইচ্ছা লাভ সন্তুষ্ট? বলছে রাগ দেশ বিভক্তি বিষয় ইন্দ্রচরণ। কি চমৎকার কথা বলছে। আমরা কি ছাতাও বুঝি গীতা ভাগবত? বলি তো বুঝি, গীতা পাঠ করি, কতজনই সাধু হয়ে গেছি আর বড় পাঠক, কিন্তু বুঝি কি? বলছে তুমি বিষয় একটা রাগ দেশ শূন্য হয়ে তোমার বিষয় একটা গ্রহণ করতে হবে। রাগ মানে এটা হতেই হবে, এটা ভাবনা করা যাবে না, কেন এটা আসলো এ বিষয়ে দেশ করা যাবে না। যদ ইচ্ছা লাভ সন্তুষ্ট, ভগবানের জন্য এটা এসছে, সুতরাং এটাকে আমার মেনে নিতে হবে। মেনে নেই, আমি তো মেনে নিচ্ছি না, তাহলে গীতা মানলাম কোন জায়গা? এখানে বলছে যদ ইচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্ব তো বিমর্ষর, দ্বন্দ্ব বেজে যায় আর মাশ্চর্যে ডুবে পড়ি, তাই না? আবার বলছে সিদ্ধ অশুদ্ধই সমাভূতা কীর্তবিনা নিবদ্ধতে। তোমার যদি তাহলে তুমি যদি যখন যা আসে তাতে যদি তুমি সন্তুষ্ট চিত্তে গ্রহণ করো তাহলে তুমি কোনো কর্মবন্ধনে পারবে না। এই জন্য ভাগবত বলল নিত্যতৃপ্ত নিরাশ্রয়। গীতা বলছে সন্তোষ, নিত্যতৃপ্ত নিরাশ্রয়। দুর্ভাগ্য সত্য, গীতা ভাগবতের একটা শব্দ কি হজম আছে পাঠক ঠাকুর? আমি তো দেখেছি সমস্ত বাংলাদেশে ঘুরি তো ভাই, প্রত্যেক মন্দিরে প্রায় যাই, কিন্তু দুর্ভাগ্য এখানে আমাদের অভাব রয়েছে। আমরা যতক্ষণ পর্যন্ত এই ভাগবত গীতার কথাগুলো জীবন দিয়ে আচরণ না করব, মেনে না চলবো, ততক্ষণ জগতে শান্তি আসবে না। আমিও শান্তি পারবো না, অন্যকে শান্তি দিতে পারবো না। এমনি সাদা মাটাভাবে 5 জন ভক্ত বানাইলাম, 2 জনে মালা দিলাম, 2 জনে একটু হরে কৃষ্ণ বললাম, কিন্তু প্রকৃতির শান্তি, সেই শান্তিটা আসবে যদি আমরা মানুষ হই, যদি আমরা এই গীতার ভাগবতের কথাগুলো মানি। প্রভু বলছে যতক্ষণ পর্যন্ত তুমি এই শব্দ এই মানেগুলো তোমার জীবন দিয়ে আচরণ না করবা, তুমি পরম শান্তি পাবা না, পরমকেও পাবা না। পাবো যদি আমি কর্মবন্ধনেই পড়ে যাই, পরমকে পাবো? ভাগবত বলছে, গীতায় তো বলছে যদেশ লাভ সন্তোষ দ্বন্দ্ব বিমর্ষর, হ্যাঁ, সমসিদ্ধ অসদ্যই কিন্তু না নিবদ্ধতে। তুমি যদি সমজ্ঞান থাকতে পারে তাহলে তোমার বন্ধন দশায় পড়বে না, আর সমজ্ঞান না থাকলে তুমি বন্ধন দশায় পড়বা। তুমি যাই করো না কেন, তমসিক গুণে থাকো আর রাজসিক গুণে থাকো আর সাত্বিক গুণে থাকো, বন্ধন দশায় তুমি পড়বা না? কি নরোত্তম ঠাকুর, কি মনে হয়? সুতরাং গীতা ভাগবতের কোথাও কোনো ভুল নাই। দুর্ভাগ্যলোকে এগুলো আমাদের খুব সুন্দর করে হজম করা উচিত। আর যারা আমরা ব্রহ্মচারী হয়েছি কি না ত্যাগ করেছি, তাই না? সর্বসুখ হচ্ছে নারী সুখ, সেটা তো ত্যাগ করেছি। এই জগৎ সংসারে বলছে যে স্বর্গীয় সুখ আছে নারীর কাছে, সেটা ত্যাগ করে আমরা ব্রহ্মচারী হয়েছি, তাই না? একটু আগাইতে সমস্যা কি, তাই না? এখন একটু আগাইতে আমাদের কী সমস্যা? এই জন্য বলছে যদেশে লাভ সন্তোষ দ্বন্দ্বিত বিমর্ষর, এটা বলছে। আর রাগ দেশ বিমুক্তি, রাগও থাকতাম না, দেশও থাকতাম না, বিষয় ইন্দ্রচরণ। এটা প্র্যাকটিস করলেই পারা যায় না এমন কিছু নাই। সমধিক সেবা। এখন ব্যাপার হচ্ছে আমরা যতই ভালো সুন্দর করতে মানুষ হবে, তখনই আমরা যে মানুষের সেবা দিই, সেই মানুষটি হতে হবে বৃহৎব্রত ব্রহ্মচারী, সেই মানুষটি হতে হবে বানপ্রস্থী, সেই মানুষটি হবে সন্ন্যাসী, সেই মানুষটি হবে সাধু, আর সেই মানুষের যে কোনো মানুষ। সেই কথাটা পরে বলতেছে ভগবান বলতেছে তুমি যে কোনো মানুষ কেন, আমার ছাড়া দ্বিতীয় বস্তু নাই। যাকে তুমি ডাইনে বাইরে উত্তরে দেখো আমারই প্রকাশ, তাহলে কারে আমি ছোট করে দেখব? ভক্ত অভক্ত বোঝা যায় নরোত্তম গোসাই। ভগবান বলছে যত মানুষ দেখছো, যত জীব দেখছো আমারই প্রকাশ, আমার থেকে অভিন্ন যেন। তাহলে আমি কারে ভাই ভক্ত আর অভক্ত করিয়া দরবার পাতাবো? তাহলে সবাইকে জীবের সম্মান দেবে শ্রীকৃষ্ণ অধিষ্ঠান। বলছে যে পাঠক ঠাকুরিয়া নরোত্তমের সম্মান করে, এই কথা কোথাও বলা আছে জীবের সম্মান দেবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। সবার মধ্যে যে পাপী, যে দুরাচারী, যে বেবিচারী, তার মধ্যে ভগবান নাই? অবশ্যই ভগবান আছেন, কিন্তু তার কপাল সে পুড়ে ফেলুক, আমার কপাল কেন পড়তে যাবো, তাই না?
এই জন্য সামুদ্রিক সেবা, তুমি সমস্ত সাধুরে। এখানে শোনেন, ভাগবতের উপরে কোনো গল্প নাই, বুঝছেন। ধ্রুব মহারাজ জিজ্ঞেস করছে যে আমার এই পতন হলো কেন? পতন হয়ে গেছিলো একবার। বলে তুমি বিভেদ সৃষ্টি করলে কেন? তুমি জীব হত্যার মধ্যে চলে গেলে কেন? তাহলে আমি আবার সেই অবস্থায় কী করে যাব? তখন কি যক্ষুরা মহারাজ কি সুন্দর কথা বলে, শান্তা সমদিশা শুদ্ধা সর্বভূত অনুরঞ্জনা জানতি অঞ্জসা অচ্যুত পদম অচ্যুত প্রিয় বান্ধবা। তোমার যদি মানুষের সাথে ভালোবাসাবাসী না হয়, ভক্তের সাথে যদি ভালোবাসাবাসী না হয়, জন্ম জন্ম তাহলে তুমি ভগবানকে পাবে না। তাহলে এখানে তো বলে নাই যে কোন পাঠক ঠাকুর আর নরোত্তমের সাথে ভালোবাসা, বলছে তোমার জীবের সাথে ভালোবাসাবাসি করতে হবে, ভক্তের সাথে ভালোবাসাবাসি করতে হবে। তাই ভালোবাসাবাসি আমরা কী করে করব? আমাকে অপমান করে এবং আমার এক মর্যাদা দেয় না, প্রায় খোটাখটি করে, এরকম হয় না? আমার খালি দাবায় নিছে, তারে ভালোবাসবো কী করে, এরকম হয় না? না, তুমি যদি ভগবানের পেতে চাও, অনেকটা ভগবানের মতো হতে হবে। ভগবানের ডাকে আর না ডাকে, শিশুপাল দন্তবাক্য যে কোনো সময় যে কোনো অপমান করতো, তাই না? কিন্তু আবার এই যে পুতনা তারে মারতে গেল, ভগবান কি তারে মেরে ফেলছে? ভগবানকে মাতৃগতি দিয়ে গেল। তোমার ঠিক অনেকটা ভগবানের মতো। কে তোমাকে মান দিল বা সম্মান দিল, ড্যাম কেয়ার, তুমি মান দিয়ে যাবে, তুমি সম্মান দিয়ে যাবে। তোমার কে কল্যাণ করলো না করলো, এদিকে তোমার কোনো ভ্রুক্ষেপ করা যাবে না, তুমি জগতের কল্যাণ করে যাবে, তাইলে তুমি ভালোবাসা হবে। হরে কৃষ্ণ, বোঝা যায় ভালোবাসা কাকে বলে? একদম। তাহলে ভগবান যেমন আমাদের ভালোবাসে, ভগবানদের যারা ডাকে না, যারা ভগবানের ধার দিয়ে হাঁটে না, তাদের কাছে কি বাতাস নিয়ে গেছে ভগবান? আলো, জল, আকাশ, মাটি, ভগবান তো উজাড় করে দিচ্ছেন। আমরা তো ভগবানের ভক্ত, তাই না? একটু যদি ভগবানের কাছাকাছি না হয়, সম্পর্ক হবে? তোমরাও ভক্ত, আমরাও ভক্ত, তাই তোমাদের এখানে আসছি। তাহলে নাহলে আসতাম, এটা লাইনে থাকতে পারে না। আমি ভগবানের মতো না হই যদি, তাহলে ভগবানের সাথে সম্পর্ক হবে? এত সোজা সম্পর্ক। মেয়ে হয়েছে বিশেষ ক্যাডার, আর ছেলে যদি রিক্সাওয়ালা হবে, বিয়া সম্পর্ক। ভগবানের চিন্ময়, আমরা যদি তার কাছে চিন্ময় তো না হই, কাছাকাছি না আসি, তাহলে ভগবানের লাগে সম্পর্ক হবে? এত সোজা সম্পর্ক। সম্পর্ক হলে কৃষ্ণ ভজে তারে কৃষ্ণ নাহিতেছে, আর সব মরে করুন। এই জন্য আমাদের যে কোনো মূল্যে নিজের কথা ভুলে যেতে হবে। এই যে কেন আমরা অশান্তির মধ্যে আসি, যারা রাষ্ট্রনায়ক এই যে পুড়ে হত্যা করে যে কোনো মূল্যে, মানে মিথ্যার একটা জাহাজ, প্রত্যেক অধিকাংশ রাষ্ট্রনায়ককে মিথ্যা যদি নোবেল পুরস্কার দেওয়া হইতো তাইলেও বোধহয় কম দেওয়া হয়। এত মিথ্যা কথা বলে, তাই না? অনাসৃষ্টি অনাচার সমস্ত দুর্ঘটনার কারণ করে বলে আমরা কিছু জানি না, আমরা দেশের শান্তি চাই। এইটা কি হইল? হ্যাঁ, এই যে আমাদের মন্দিরগুলা পুরাই দিচ্ছে অনেকেই, কারণ কি না বাংলাদেশের কোনো মন্দির পুরান, এরকম কথা আমরা চাক্ষুষ ভিডিওর প্রমাণ, তাই না? তারপর কাকে বা এখানে হিন্দুর মধ্যে কোনো অত্যাচার হয় না, এটা কি ঠিক? এবং এখানে মানে এই যে আমার যে প্রিয় নেত্রী, আমি তো ওখানের লোক, তাই না? এই নেত্রীর সময় বেশি পুরাপুরি হয়েছে, অত্যাচার হয়েছে হিন্দুদের বিরুদ্ধে, কারণ আপনজনরাই বেশি ক্ষতি করতে পারে, তাই না? আমরা ভাবতাম আমলিকের লোক, ভোট সারা জীবন আমলিক দিছে, মারা গেলেও দেবো, তাই না? কিন্তু শুনে কোনো বিচারই করলো না। কোনো বিচার না করলে শাস্তিটা পাইছেন না এখন। ওই সময় যদি পুরাপুরি কত জায়গায় হইলো, ওই সময় যদি একটু ভালোভাবে বিচার করতো, তাহলে কিন্তু এই পরিস্থিতি আর পড়তে হতো না। আচ্ছা, যাই হোক, সুতরাং আমরা যারা আছি, তাই না, এই যে ভালো মন্দ কৃষ্ণের উপর ছেড়ে দিতে হবে, কারণ উনির মালিক, উনি কর্তা। আমরা কয়টা স্কুল বানাবো আর কয়টা কলেজ বানাবো, কয়জনের পথে আনবো? তার তো বরং ভগবানের সেবা যদি আমরা দেই, তাহলে ওই 1000 কোটি স্কুল কলেজ বানার চেয়ে বেশি। এই জন্য ভাগবত বলছে এদিকে বেশি একটা নজর দেওয়ার দরকার নেই। বলছে গ্রাম্য উহা উপরম তথাকথিত জনহিতকর কার্যে অংশগ্রহণ না করা। মানে হরে কৃষ্ণ বাদ দিয়া, সাধন ভজন বাদ দিয়ে রাস্তা বানানি আরম্ভ করলাম, স্কুল কলেজ বানানি নিলাম, তাহলে ভজন করবো কখন? গীতা পাঠ কখন? ভাগবত পাঠ করবো কখন? বোঝা যায়? বোঝা যায় না? গাছের গোড়ায় জল দিলে সব পাওয়া যায়। আমরা কয়জনের খুশি করবো? অনন্ত ব্রহ্মাণ্ডের অনন্ত স্কুল কলেজ বানাই, কটা কী করবো? এটা এই জন্য বলছে এটা একটু কম, এটা করবো। স্কুল কলেজ করা দোষের কিছু না, ডাক্তার ইঞ্জিনিয়ার জজ ব্যারিস্টার কিছু না, কিন্তু ভগবানের ভজন বাদ দিয়ে না, গীতা পাঠ বাদ দিয়ে না, ভাগবত বাদ দিয়ে না। এটা এখানে এটাই কথা বলছে। এটা যেন আমরা ভুল না বুঝি। স্কুল কলেজ বা কোনো কিছু শিক্ষা প্রতিষ্ঠান করার কোনো আপত্তি নাই, কিন্তু এটা যেন ভগবানের সেবা বাদ দিয়ে না হয়, এটাই এখানে বলা। গীতা বাদ দিয়ে না হয়, ভাগবতে বাদ দিয়ে, এটাই বলছে। আচ্ছা, যদি আমরা ভগবানের এটা বাদ দিয়ে ওই দিক মুখ দিই, তাহলে আমাদের আসল জিনিস আমরা হারাই ফেলবো, সেটা এখানেই বলছে। বিপর্যয় ইহা,
তাহলে এটা আমরা বিপর্যয়ে পড়ে যাব। ভগবান বাদ দিয়া, সেবা বাদ দিয়া, নামজপ বাদ দিয়া, তাই না, গীতা ভাগবত বাদ দিয়া, যদি এটা মানুষের কাজ না, এটা বলছে এখানে। আচ্ছা, এখানে আরেকটা চমৎকার কথা এখানে বলছে, যদি তুমি মানুষ বলে দাবি করো, তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার হইলা, কিন্তু তোমার আত্মজ্ঞান হলো না, তুমি পশুর চেয়ে খারাপ। তুমি পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী হইলা, শ্রেষ্ঠ ধনী হইলা, কিন্তু তুমি আসলে যে ভিতরে আত্মা, এই বোধ তোমার না হলো না, তাহলে তুমি আত্মঘাতী কাজ। বলছে কি যেন, অহম মম অবিতনুত্তয় কামলবতী মলয়। যখন তুমি আত্মজ্ঞান না আসবে, তখন আমি কি প্রফেসর, আমি ইঞ্জিনিয়ার, আমি ডাক্তার, আমি হনু ইত্যাদি, এই ভাবনা কিন্তু আসবে। আমি তো এগুলো কিছু না, আমি তো আত্মা, তাই না? এটা তো বাইরের পরিচয়। বাইরের পরিচয় মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যাবে নাকি? যত জ্ঞানী হই, যত বড় ধনী হই, যত বড় বুদ্ধিন হই, মৃত্যু আমার সব কেড়ে নিয়ে যাবে। কিন্তু আমি তো দেহ নই। এই পরিচয়গুলো তো স্বপ্ন। এই স্বপ্নের পিছনে যদি ঘোরাঘুরি করি, তো আত্মঘাতী কাজ হবে। এই জন্য বলছে আত্মবিমর্শনম। তুমি যে আত্মা, তুমি যে দেহ নই, নাও সেটা বিচারে তুমি আর নিয়োগ করতে হবে, যদি মানুষ হও তুমি। আর তুমি সবসময় অভিমান শূন্য হবে যদি তুমি আত্মবুদ্ধি থাকে। আর এখানে বলছে তুমি যদি মানুষ হও, অন্য আদৌ আদায়ী। এখানে অনেকগুলো রয়েছে, আমরা তো বলে শেষ করতে পারবো না। আমরা এই যে সমস্ত পাখি পশুর কাছে ঋণী, কিন্তু এমনকি শকুনের কাছেও আমরা ঋণী। ঋণ না, পঞ্চঋণের কথা আছে, তাই না? আরে আমি একবার বলেছি, প্রায় 18 না 20 না 30 ঋণের কথা বলছি, আমার ভিডিওতে ছেড়ে দিয়েছি। এখন সম্পূর্ণ মুখস্থ নাই, আর সেগুলো বললে সময় অপচয় হবে মাত্র। বলছে প্রতিটি পাখির কাছে, এই পাখির কাছে আমি ঋণী, শকুনের কাছে ঋণী নাই এমন কোনো জায়গা নাই। তো এই জন্য তুমি যে রান্নাবান্না করবে, একা খাবে না কিন্তু, ওই পাখি পশু কীটপতঙ্গে ভাগ করে দেবে। কিন্তু আমার প্রভুদের বাবাই করতো, তাই না? রান্নাবান্নার কিছু অংশ ইঁদুরের জন্য প্রতিদিন রেখে দিত, তাই না? তো এখন ব্যাপার হচ্ছে, এই ইঁদুরও আমাদের মহা উপকারী, তাই না? এই যত জীব দেখা যায় জগৎ সংসারের, কেউ কিন্তু ওই যা আসছে, সাপ, ব্যাঙ এবং আপনার সিংহ, বাঘ, এরাও মহা উপকারী, তা জানো তো? সবাই আমাদের উপকারে আসছে। এই বাঘ রক্ষা করার জন্য একবার হরিণ ছেড়ে দিচ্ছে, তাই না? তো সুতরাং এই জগৎ সংসারে যত প্রাণী আছে, সব প্রাণী আমাদের ভাই বোনের মতো, বুঝছো? আমরা যেমন করে বেঁচে থাকি, তাদেরও বেঁচে এই পৃথিবীতে ভগবানের রাজ্যে বাঁচার অধিকার আছে। সেই হিসাবে আমরা ইসকন খুব ভালো, আমরা কোনো জীবহত্যার মধ্যে নাই। জীবদেবে নামের রুচি, বৈষ্ণব সেবন, ইহাতে ধর্ম আর নাই সনাতন। সেই হিসাবে ইসকন ফার্স্ট ক্লাস, তাই না? আমরা অন্ততপক্ষে কেউ হত্যা করি না। এখানে মহা কথা বলছে, ভগবান তো কোনো কথা বাদ দেন, সব ভগবান বলতেছে। এবং সেই কথাগুলো নারদ মুনি যুধিষ্ঠির কাছে বলছে যে তুমি যদি সত্যিকার মানুষ হতে চাও, তোমার এই গুণগুলো অবশ্যই অর্জন করতে হবে। ভক্ত পরে হইও নি, আগে তুমি মানুষ হও। প্রভু তো তাই বলছে, আগে তুমি মানুষ হও, তারপর ভক্ত হইও নি পরে, তাই না? কিন্তু আমরা তো আগেই ভক্ত হয়ে যাই নাকি? ভক্ত কি হই? মানুষ না হইয়া কিসের ভক্ত? এখানে পাল্লাপালি রাখছে, ও ইসকনের ভক্ত, আমার ইসকনের ভক্ত হইতে হবে, ও হরিনাম দীক্ষা পেয়েছে, আমারও পাইতে হবে, ও ব্রাহ্মণ দীক্ষা পেয়েছে, আমারও পাইতে হবে, ও সন্ন্যাসী নিচ্ছে, আমারও সন্ন্যাস নিতে হবে। মানে এটা কোনো সাধুগিরি না, এটা হলে পাল্লাপালি, বোঝা যায়? যদি সন্ন্যাসী হইলাম, না হইলে না হইলাম, কিন্তু আমার কথা হচ্ছে আমার কল্যাণ এবং জগতের কল্যাণ, এটা যদি থাকে। দেখেন কি চমৎকার কথা বলছে। আমি এই কথাগুলো যখন একা ভাবি, আমি দিশাহার হয়ে যাই। তেষু আত্মদেবতা বুদ্ধি, কি চমৎকার কথা বলছে। যত জীব দেখো, পাখি পশু কীট পতঙ্গ, সেটা আমারই অংশ, আমার মতো করে তুমি সম্মান জানিও। জীবের সম্মান জানি কৃষ্ণ, ভাগবত বলছে। কিন্তু ভাগবত বলছে তেষু আত্মদেবতা বুদ্ধি। হায় হায়, কি বলছে? বলছে এখানে প্রতিটি জীব আমারই অংশ, আমারই বিভিন্ন অংশ, আমার ছাড়া দ্বিতীয় বস্তু নাই। সুতরাং তুমি কেউকে অপমান করতে পারো না। ওই পাখি, ওই কীট পতঙ্গ, এমনকি এই যে আপনার এই কুকুর, তাই না? একে তুমি অপমান করতে পারো না। তবে কুকুর নিয়ে খাওয়া যাবে না, কিন্তু তাকে প্রভু তো তারাই দিতে বলছে, তাই না? আস্তে আস্তে ভদ্রভাবে তারাই, পিটেই না কিন্তু। কিন্তু কোনো কোনো সাধুরা খেতে পেরেছে, সেই স্তরে উঠলে পারা যায়, গুণাতীত হইলে সেটা পারা যায়। আমরা কি গুণাতীত? আমরা তো মিশ্র ভক্তও না। সেই জন্য আমরা কী করব, ওইভাবে বা তাদেরকে ভদ্রভাবে তারাই দিতে পারে। কি এখানে বলছে প্রতিটি মানুষ হচ্ছে আমার এই, আমি এই, প্রতিটি জীব হচ্ছে আমি, আমার এই বিভিন্ন অংশ। সুতরাং আমার মতো করে তাকে সম্মান করবে, তাহলে তুমি মানুষ বলে পরিগণিত। কিন্তু আমরা তাই কি করি? কখনো শকুন দেখলে তো
তখন ওই যে মরা মানুষগুলো খাইয়া কত সুন্দর দেশটার পরিষ্কার করে দিচ্ছে, ওটা তো আর কেউ পারে না, তাই না? আমাদের উপকার করছে না? প্রতিটি জীবেই আমাদের উপকার করছে, চোরও আমাকে উপকার করে, তাই না? চোর যদি না থাকতো দরজা দিতাম? সুতরাং 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 আমাদের কেউকে ছোট করে দেখা যাবে না। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে এই মানুষের সবচেয়ে বড় কর্তব্য এখানে বলছে যে তুমি যদি মানুষ বলে দেশে দাবি করো, প্রতি মুহূর্ত ভক্তের মুখে ভগবানের কথা শুনবে, শ্রবণম নষ্ট প্রয়াস অবদেশ নিত্যম ভাগবত সেবায়া। তুমি যদি প্রতিদিন বৈষ্ণব সেবা না দাও আর ভাগবত সেবা না দাও, তুমি মানুষ বলে পরিচিত হতে পারো না। সেখানে বলছে শ্রবণ। এখন কীর্তন যে করবা, তোমার যদি উপলব্ধি না হয় তাহলে কীর্তন করে লাভ নেই তোমার, তাই না? তাহলে হবে ভেক্কুলহল, বোঝা যায়? তোমার গীতা ভাগবত উপলব্ধি হলো না, তুমি যদি কীর্তন করতে যাও তখন হয়ে যাবে ভেক্কুলহল। এই জন্য যখন তোমার উপলব্ধি আসবে তখন তুমি কীর্তন করতে পারো। কিন্তু বিষয় হচ্ছে আমরা আমাদের প্রভুদের একটা ছাড় দিয়েছেন, সেজন্য আমরা কীর্তন করব উপলব্ধি না হওয়ার পরেও। কি করে? কারণ আমরা যদি কীর্তন করতে চাই, নিজে আস্তে আস্তে পরে আবার উপলব্ধি আসতেও পারে। সেই জন্য আমরা যে যেটুকু বুঝি সেটুকুই প্রচার করব। কারণ যদি প্রচার না করি, যেমন মায়ায় গিলি খেয়ে ফেলবে। যে প্রচারমুখী হবে তাকে মায়ায় সহজে গিলি খেতে পারে না। এই জন্য আমাদের জন্যই আমাদের প্রচার করে দিতে হবে, তাহলে আমাদের মায়ার শিকার হব না। এবং 24 ঘন্টা ভগবানের লীলা স্মরণ করতে বলছে। যদি মানুষ এই দাবি করো ভগবান কেন আসলেন, ভগবান তো জন্ম নাই, মৃত্যু নাই, পিতা নাই, ন মাতা ন পিতা ন তৈশ ভার্যা। হ্যাঁ, তারপর বলছে ন আত্মীয় ন পরশপি ন দেহ জন্মে বসে। কি চমৎকার চমৎকার কথা বলছে। ভগবানের জন্ম নাই, মৃত্যু নাই। এই যে কোটি কোটি কল্পে কোটি কোটি মানুষ ভগবানকে এরকম সেবা দেওয়ার জন্য প্রার্থনা করছে কোটি কোটি বছর ধরে, কৃষ্ণের সুদেবা লক্ষ লক্ষ বছর সাধনা করছে, তাই পুত্ররূপে পাইছে দেবকী। তো তদ্রূপ ভগবানের জন্ম নাই, মৃত্যু নাই, ভগবানের পুত্র নাই, কন্যা নাই, তার দেহ নাই, তাই না? সুতরাং এই বিষয়গুলো আমাদের চিন্তা করতে হবে, স্মরণ করতে হবে। এটাই বলছে এখানে। যদি স্মরণ করি তাহলে আমি সত্যিকার মানুষ হয়ে যাব। আর এই ভগবানের কথা যদি স্মরণ না করি তাহলে আমি মানুষ বলে পরিপূর্ণ হতে পারবো না। মানুষ হলে এটা করতে পারবে। এবং শুধু ভগবানের কথাই স্মরণ করব না, যারা মহাপুরুষ রয়েছে তাদের কথা এখানে স্মরণ কথা বলছে। হ্যাঁ, এবং এখানে বলছে ভগবানের তো স্মরণ করবা, মহাপুরুষের স্মরণ করবা, ভগবানের তো সেবা দেবা, সাথে সাথে যারা গুরু বৈষ্ণব তাদের সেবা দিচ্ছে, তাই তুমি মানুষ হয়ে যাবা। এবং বলছে তাদের চরণে তুমি দণ্ডের মতো পড়ে যাও। এবং বলছে যদি সাধুগুরু বৈষ্ণবরে তুমি দেখো, তারপর যদি তুমি তার দণ্ডের মতো না, মহা অপরাধ হয়ে যাবে, বৈষ্ণব অপরাধ। বৈষ্ণব দেখার সাথে সাথেই মাটিতে লুটে দণ্ডের মতো পড়ে যেতে হবে, না হলে তুমি মানুষ না, তুমি অসুর। কিন্তু আমরা তো দণ্ড একটু কম করি নাকি? আমি চেষ্টা করি, কিন্তু অনেক সময় হয় না। বলছে বৈষ্ণব দেখার সাথে সাথে যদি তুমি দণ্ডবাদ করো, তাহলে তোমার লক্ষ কোটি জন্মের পাপ ওই দণ্ডের সাথে সাথে মাটির সাথে মিশে যাবে। হরে কৃষ্ণ। কিন্তু আমরা কি করি? আমরা তো হরে কৃষ্ণ প্রভু ভালো, এটা ঠিক না। পড়লে ওইভাবে পড়া উচিত, তাই না? আচ্ছা, এবং এদের সাথে আমরা যদি আমার বড় হয় কেউ, তাই না, তাহলে তারে আমি মনে করবো সে আমার বৈষ্ণব ঠাকুর, আমার হলো আমি তার দাস, তাকে আমি ভগবানের মতো করে সেবা দেবো, তাই না? এবং আমার কত অহংকার রে বাবা, রে বাবা, তাই না? সহজে কি সেবা দিতে চাই আমি কি অর্থ কম বুঝি নাকি, তাই না? ওর কাছে আর কি শিখবো, তাই না? আর যদি সমকক্ষ হয় তাহলে বন্ধু হতে হবে। হ্যাঁ, যদি সমকক্ষ হয় তাহলে বন্ধু হতে হবে। এবং সে কি বলছে, তুমি কি করো, তোমার সম্পূর্ণ কমপ্লিট সারেন্ডার করো সেই বৈষ্ণবের কাছে, কমপ্লিট সারেন্ডার। তোমার বলতে তুমি কিছু রেখো না, সব তার কাছে ছেড়ে দাও। যদি তার কাছে ছেড়ে দাও, আমি ভগবান তোমাকে আমি বৈকুণ্ঠ ধাম নিয়ে যাবো। হরে কৃষ্ণ। ভাবা যায় এগুলো, কল্পনা করা যায়, কিন্তু আমাদের সমস্যা তো ওখানেই। সব ছাড়তে পারি, কিন্তু রে বাবা, রে বাবা, আমি ওর থেকে কম নাকি? ওর অনুগত হবে কি? ও তো আমার অনুগত হবে, ও তো আমার অনুগত হবে, আমি ওর অনুগত হবো কেন? এখানে বলছে সম্পূর্ণ কৃষ্ণ ভজে তারে কৃষ্ণ নাহিতে যার সব মরে অকরণ। তুমি যদি তার অনুগত না হও, তার সাথে তোমার সম্পর্ক হবে? তোর সে আমি বড়, তুই আমার পূজা দে, তাহলে কি সম্পর্ক হবে? কখনো হবে না।
দীনতা না আসলে কোনোদিন সম্পর্ক হবে না। আমি যদি মনে করি যে আমি তো অর্থ অনেক বড়, অনেক কিছু ভালো জানি, সম্পর্ক কোনোদিন হবে? এই জন্য সবাইকে কিন্তু ছাড় দিতে হবে, হ্যাঁ, সবাইকে কিন্তু পূজা অর্চনা করতে হবে, তাই না? এখানে বলছে যে আমারে যেমন পূজা করো তদ্রূপ, হ্যাঁ, আমারে যেমন অবনতি করো তদ্রূপ বৈষ্ণবরে করবে, তোমার গুরু মহারাজরে করবে, হ্যাঁ হ্যাঁ, এগুলোই করবে। আচ্ছা, এখানে অয়ম পর ধর্ম সর্বেশাম। আচ্ছা, বলছে এই যে আমি এখানে মোটামুটি সপ্তাহ বলা গেল না, আর বলা সম্ভব না। এখন এখানে প্রভুদেব বলছেন যে ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু সর্বোত্তম কাজটি হচ্ছে ভক্ত হয়ে যাওয়া। সেই ভক্ত কোন ভক্ত? প্রভুদেব এখানে বলছে পুংস পরধর্ম ভক্তির হয়তো কি অপরিহতা, যার হয়তো কি অপরিহতা ভক্ত হতে পারবে, তাই না? কোনো হেতু নাই। এই নাম জাপ করি এর কোনো হেতু নাই, প্রসাদ খাই এর কোনো হেতু নাই, চারটি নিয়ম পড়ি কোনো হেতু নাই, ভগবানের যে কোনো হেতু নাই। যাদের মধ্যে হেতু থাকে তারা নির্বস্ত্রের জীব। যেমন সেটা একবার তারাও মানুষ, যেমন এই যে যোগী তারাও মানুষ, তারও একটা ভালো কিছু আছে। যারা ব্রহ্মজ্ঞানী তারাও মানুষ, কিন্তু তারা ভক্ত না। এরা কি কে? যারা কর্মী তারাও মানুষ, তারাও শাস্ত্র মানে, জানে, করে কর্মী শ্রদ্ধা করে, কর্মী চায় এই জড়জাগতিক কিছু সুখ এবং স্বর্গ সুখ চায় কর্মীরা। আর যারা জ্ঞানী যোগী তারা আধ্যাত্মিক সুখ চায়, সব চাওয়াচরির মধ্যে থাকে। যাদের মধ্যে চাওয়াচরির মধ্যে থাকবে, হ্যাঁ, তারা কিন্তু গুণাতীত হতে পারবে না। বোঝা যায় না? চাওয়াচরি মানে চাওয়াচরি আসকর থেকে, শত রজ তম 3 গুণ থেকে আসে, তারা গুণাতীত হতে পারবে না। কিন্তু শুদ্ধ ভক্ত সবসময় গুণাতীত। মাম সহজে ভক্তি সেবাতে সগুণান সমতে ব্রহ্মময় কল্পতে, কি চমৎকার কথা বলছে না? তারা ধন জ্ঞান কিছুই চায় না, এমনকি আধ্যাত্মিক চায় না, শুধু তারা সেবাটা দিয়েই সন্তুষ্ট, তাই না? হয়তো কি অপরিত জয় আত্মা সুপরিত। যতক্ষণ পর্যন্ত আমাদের চা পাওয়া আছে কত শান্তি পাবো না, সম্ভব না। যা চাইব তার অধিকাংশ পাবো না, যখন পাবো না তখন অশান্তি, তখন অশান্তিটা। এই জন্য শুদ্ধ ভক্ত যারা, এই সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, আমার গুরু মহারাজ প্রভুপাদ, হ্যাঁ, এদের মতো যারা শুদ্ধ ভক্ত, বা আরও ইস্কনে অনেক হাজার হাজার ভক্ত রয়েছেন, তাই না? এরা আসলে কিছু চায় না। এবং এখানে বলছে যশস্তি ভক্তি ভগবতী অকিঞ্চনা, যার সত্যিকার অর্থে ভগবানের ভক্তি আছে, তাই না, অকিঞ্চনা, যারা হয়তো অপরিহতা, কিছু চাওয়ার পাওয়ার নাই, না ধন, না জ্ঞান, না আধ্যাত্মিকতা, কিছুই না, কোনোটাই চায় না তারা। জড়জাগতিক আর চিন্ময় জগতের কোনোটাই চায় না। এই সমস্ত মানুষের কী হয়? সর্বগুণী তত্র সমত সুরা, সমস্ত দেবতার যা গুণ আছে তার বেশি গুণ থাকে, তার গুণাতীত অবস্থায় থাকে তার, এবং কত অনন্ত অনন্ত গুণের মালিক হয় সেই সমস্ত ভক্ত। তাই এখানে প্রভু বলছে তুমি মানুষ হও, ঠিক আছে, মানুষ হওয়ার পর যদি ভক্ত হও তাহলে দেখবা তোমার অনন্ত অনন্ত গুণ মিশে যাবে, আর তুমি একসময় গুণাতীত হয়ে যাবে, তখন তুমি শান্তি পাবে। আসলে প্রকৃত শান্তি সেই পাবে যিনি সত্যিকারাতে এইরকম ভক্ত হয়। যার মধ্যে চা পাওয়ার ভক্ত আছে, মিশ্র ভক্ত, তারা কখন শান্তি পাবে না। এখানে হরি অভক্ত কুত মহৎ গুণা, যিনি ভক্ত না তার মহৎ গুণ থাকতে পারে না। মনের রথে অসতি ধাবতী বহি, তিনি কি করেন? যারা দেখেন ভক্ত না, যেমন এই যে যারা যোগী এবং যারা এই যে জম নিয়ম করে, তাই না, এক পথ আছে, তারা তাদের আসনে ভগবানই রাখে না, গুরুদেবের নিয়ে মনে করে এটাই বুঝি ভগবান। এটা কি কথা হইল? শাস্ত্রের কোনো অনুমোদন আছে? বেদ বলছে কৃষ্ণ এক একটু, বেদ বলল একমাত্র কৃষ্ণকেই পূজা দিতে হবে, তাই না, বেদ বলল। আর সেখানে কি করছে? তার গুরু মহারাজে উঠেইয়া উল্টাপাল্টা করতেছে, তাই না, ভগবানই নাই। এটা জল্পনা কল্পনার মধ্যে আছে। তাই বলছে যারা ভক্ত না, তাই না, তারা কি করে? এই সমস্ত মনোরথে চুলা সে কি করে? সেই বাহিরের কিছু দেখা যায়, যারা বেলকি বেজি দেখাতে পারে, তাই না, এবং কিছু সেবার মাধ্যমে কিছু ফল পায়, তাদের পিছনেই তারা ধাবিত হয়। এই জন্য এখানে ভাগবত বলছেন সেই সমস্ত অসৎ ব্যক্তিগুলো কি করে? এই জড় কামনা বাসনা তৃপ্তি করার জন্য, জড় বস্তু পাওয়ার জন্য এই সমস্ত মানুষের পিছনে করে। এটা ঠিক না। কিন্তু সেই লোকটি সত্যিকার মানুষ যিনি সত্যিকার অর্থে ভগবানকে অহেতুকু সেবা দেয়। এবং এই প্রভুদের শেষ সিদ্ধান্ত টানলেন যে তুমি মানুষ হবে ঠিকই, এবং পরবর্তী হয়েছে তোমার কাছে আমার আকুল প্রার্থনা তুমি ভক্ত হয়ে যাও। তুমি যদি ভক্ত হয়ে যাও অনন্ত অনন্ত গুণ তোমার মধ্যে থাকবে। হরে কৃষ্ণ। শুধু কি তাই, অনন্ত গুণ তোমার পিছনে সেবা দেওয়ার জন্য দণ্ডবাদে বলবে, প্রভু আপনাকে কি সেবা দেবো? হরে কৃষ্ণ। সুতরাং আসুন এই প্রভুদের কথাটা আমরা মেনে নিয়ে আমরা এদিকে ধাবিত হই।
আর বিশেষ করে যারা আপনারা ব্রহ্মচারী আছেন, আপনাদের পক্ষে আরও সুযোগ বেশি। আমরা যত সুন্দর কথা কই, ছেলের টান, বউয়ের টান, মায়ের টান, সংসারের টান, চাকরির টান, এটা টান থাকে, তাই না? সুতরাং অবশ্য কৃষ্ণের সংসার করো অনুসারী অনাচার, যদি শ্রীবাসের মতো সংসারী হওয়া যায়, অদ্বৈতের মতো সংসারী হয়, তারও উত্তম, তাই না? তো যারা সেরকম সংসার কয়জনে করতে পারে গোসাই? যাও বলুন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমরা একদিনই হয়তো এটা অর্জন করতে পারবো না। নরোত্তম, আই ডু লাইক ইউ, বুঝো? আই লাইক মানে আমি তোমাকে পছন্দ করি, আই ডু লাইক মানে এত পছন্দ করি মুখে বলা যায় না। তোমরা যেভাবে আসো, যদি সংসারে যাও, আমার কাছে বললেও সুন্দর মেয়ে আছে দিয়ে দেবো, কিন্তু যদি না যাও এটাকে চেষ্টা করবা, চেষ্টা করবা, কারণ এর চেয়ে সুন্দর পথ আর নাই। আর কি লাভ ওদিকে গিয়ে, তাই না? একটা বন্ধন দশা কঠিন জিনিস। কৃষ্ণের সংসার করো সারি অনুসার হয়। আমি কি আমার ছেলেরে কৃষ্ণের চেয়ে কম ভালোবাসি? অথবা আমার ছেলের চেয়ে কি কৃষ্ণকে বেশি ভালোবাসি? ওই কতটুকু সময় মনে পড়ে কৃষ্ণরে? কৃষ্ণের সংসার করো সারি অনাচার, এত সোজা। এই জন্য ব্রহ্মচারী ভালো। তাহলে বলতে ব্রহ্মচারীদের সংসার চলবে কি করে? আরে 37 জন যখন প্রথম জন্মগ্রহণ করো, কেউ কিন্তু বাবা মা ছিল না, আসছে না? ভগবান লাগলে ওরকম সৃষ্টি করে লাগবে নাকি? হরে কৃষ্ণ সৃষ্টি করে লাগবে, তাতে সমস্যাটা কি? তাই এখানে আমরা যারা গৃহস্থ, তারা যে পচা তা না। আমরা যদি যথার্থভাবে এটা যথাযথ নিয়মে কৃষ্ণের সংসার করতে পারি, তাহলে ঠিক। তাহলে আমরা এখানে আপ্রাণ চেষ্টা করবো। একদিন হয়তো আমরা সত্য কথা বলতে পারবো না, একটা পারলেই তুই যে মানুষ যে মিথ্যা কথা বলে, সে কোনো মানুষের মধ্যে পারবে না, সে অসুর সাথে খারাপ, যা এই জগৎ সংসারে হচ্ছে, তাই না? আর এই মিথ্যা রাজ্যে আমরা আছি, আমরা সেই অশান্তিতে আছি, তাই না? যদি জগতের নেতাগুলা মিথ্যা কথা বলে, আমরা কি কোন অসুবিধার মধ্যে আছি? এবং এক একজনে একটা নোবেল পুরস্কার দেওয়া যায় মিথ্যার উপরে, তাই না? যাই হোক, আমরা যারা একটু লাইনে আছি, আমরা চেষ্টা করব সত্য কথা বলতে, আর এই যে গুণের কথাগুলো বললাম, এইগুলো অর্জন করতে। শেষ পর্যন্ত আমরা ভক্ত হয়ে যাব। ভক্ত হয়ে যাব মানে ওই যেমন তেমন ভক্ত না, গুণ আশ্রিত ভক্ত না। আমরা এই যে গুণাতীত ভক্ত। কীরকম গুণাতীত ভক্ত? এই 5টা কর্মেন্দ্র, 5টা জ্ঞানেন্দ্র, মন বুদ্ধি অহংকার দিয়ে জগতের সেবায়, কৃষ্ণের সেবায় লাগাই দেবো। হরে কৃষ্ণ। তাইলে আর কোনো সমস্যা নাই। সকলে আর ইহকাল পরকালে মঙ্গল কামনা করে এখানে একটু বিশ্রাম নিচ্ছি। সকল আর জয় হোক। হরে কৃষ্ণ।